তো যেরকমটা আমি বলেছিলাম আগের ভিডিও এপিসোডে, আপনারা যে সাবজেক্টের উপর সব থেকে বেশি ভোট দেবেন সেই সাবজেক্টের উপর আমি ভিডিও বানাবো। তো আপনারা সিলেক্ট করেছেন একটি আরএফ সিরিজ ভিডিও, আর এই আরএফ সিরিজ ভিডিওতে আমি 433 মেগাহার্টজ রিসিভার অ্যান্ড ট্রান্সমিটার মডুলের দ্বারা একটি সুন্দর ওয়াকিটকি বানানোর চেষ্টা করব। হ্যাঁ, এটা খুব কমন, খুব কম মূল্য আপনি বাজার থেকে কিনতে পারবেন। আর এই ওয়াকিটকি বানানোর সময় সব থেকে বেশি সমস্যার সম্মুখীন যেটা আমি হয়েছিলাম কি, এই রিসিভার ট্রান্সমিটার মডেলটি কেবলমাত্র ডিজিটাল ডেটা ট্রান্সমিট এবং রিসিভ করতে পারে, যেটা সব থেকে বেশি সমস্যার ব্যাপার। আর সেই জন্য আমি এটার প্রবলেম ও সলিউশন করেছিলাম, এবং এটার দ্বারা আমি অনেক রকম এক্সপেরিমেন্টও করেছি, এবং তার ফলস্বরূপ আমি এই ফাইনাল ওয়াকিটকিটা আমি বানিয়ে ফেলেছি, এবং এটার দ্বারা মোটামুটি বেশ ভালোই রেজাল্ট, বাট নট ফর কমার্শিয়াল ওয়ান। তো ভিডিওতে আমি অনেক রকম এক্সপেরিমেন্ট করেছি, তো সেই এক্সপেরিমেন্টগুলো দেখার জন্য ভিডিওটা আপনাকে কন্টিনিউ দেখতে হবে। এটা হলো 433 মেগাহার্টজ রিসিভার মডুল, যেটি দ্বারা ডিজিটাল ডেটা রিসিভ করা হয়, এবং অন্যদিকে রয়েছে আমাদের 433 মেগাহার্টজ ট্রান্সমিটার মডুল, যেটি দ্বারা কেবলমাত্র ডিজিটাল ডেটা ট্রান্সমিট করা হয়, এবং এই দুটোকে আপনি খুব স্বল্প মূল্যে বাজার থেকে কিনতে পারবেন। তো এটি দ্বারা আমি অনেক রকম এক্সপেরিমেন্ট করব, তার জন্য অবশ্যই আমাকে ব্রেডবোর্ডে এটা কি বসাতে হবে, এবং তার সঙ্গে আমি এটার জড়ি ট্রান্সমিটার মডুলটিকেও আমি ব্রেডবোর্ডে বসিয়ে নেব। এবং এটা বলা বাহুল্য, এর সঙ্গে আমাকে অবশ্যই পজিটিভ আর নেগেটিভ কানেকশনগুলিকেও এর সঙ্গে সংযুক্ত করতে হবে, কারণ এটিকে আমাকে অবশ্যই পাওয়ার দেওয়া দরকার। এরপর আমি আমার ফাংশন জেনারেটরে একদম এক্স্যাক্ট 500 হার্টজ সিলেক্ট করে নেব, এবং অবশ্যই ওটা ডিজিটাল ডেটা হবে, আই মিন পিডাব্লিউএম সিগন্যাল। আর এই আরএফ মডেলগুলো 5 ভোল্টে চলে, তো পাওয়ার সাপ্লাই আমি 5 ভোল্ট সিলেক্ট করে নেব, এবং এরপর আমার ফাংশন জেনারেটর 500 হার্টজ সিগন্যালটি আমি ট্রান্সমিটারের সঙ্গে যুক্ত করে দেবো। এবার চলুন রিসিভার সাইডের আউটপুট সিগন্যালটি কেমন তা আমরা একবার অসিলোস্কোপে দেখে নিই। দেখুন, এখানে সুন্দর 500 হার্টজ স্কোয়ার ওয়েভ দেখাচ্ছে। এবার এই রিসিভার কত ফ্রিকোয়েন্সি পর্যন্ত ম্যাক্সিমাম রিসিভ করতে পারে আর ট্রান্সমিটার কত ফ্রিকোয়েন্সি পর্যন্ত ম্যাক্সিমাম ট্রান্সমিট করতে পারে, সেটা দেখার জন্য আমি আমার ফাংশন জেনারেটর থেকে ফ্রিকোয়েন্সি বাড়াবো। এবং দেখুন, এটি বেশ সুন্দরভাবে ফ্রিকোয়েন্সি বাড়ছে, এবং আমাদের স্কোয়ার ওয়েভ শেপটাও বেশ সুন্দরই রয়েছে। যদি এটা কন্টিনিউ আমি বাড়তে থাকি, যেমন 2 কিলো হার্টজ, তখন পর্যন্ত একদম সিগন্যাল ওকে, 3 কিলো হার্টজ 4 কিলো হার্টজ পর্যন্ত ওকে। কিন্তু যখনই আমি 5 কিলো হার্টজের কাছাকাছি যাচ্ছি তখন সিগন্যাল কিছুটা নষ্ট হচ্ছে, এবং যখন এটি 6 কিলো হার্টজের কাছাকাছি চলে যাচ্ছে তখন সিগন্যাল একদমই নষ্ট হয়ে যাচ্ছে, আর 7 কিলো হার্টজের ডেটা কোনো ট্রান্সমিট বা রিসিভই হচ্ছে না। একটা জিনিস তো এখানে বোঝা গেল যে 5 কিলো হার্টজ এই ট্রান্সমিটার আর রিসিভার মডুলের জন্য একদম সঠিক ফ্রিকোয়েন্সি। আর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এই রিসিভার আর ট্রান্সমিটার মডুলটি কেবলমাত্র ডিজিটাল ডেটা ট্রান্সমিট আর রিসিভ করতে পারে, না অ্যানালগ সিগন্যাল, না ট্রায়াঙ্গেল ওয়েভ। আর এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা একটি ওয়াকিটকি বানানোর জন্য। যদি আপনি এই অ্যানালগ মাইক্রোফোনটিকে দেখেন তাহলে আপনি বেশ ভালো বুঝতে পারবেন যে এই মাইক্রোফোন থেকে কেবলমাত্র অ্যানালগ সিগন্যালই বের হয়, আর যেটি আমার এই ওয়াকিটকি বানানোর ক্ষেত্রে একদমই সঠিক নয়। তাই আমাকে এমন কোনো ডিভাইস বানাতে হবে যেটি দ্বারা অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা সম্ভব। অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার বানানোর আগে আমি একবার শুনে দেখতে চাই রিসিভারের আউটপুট সিগন্যাল আসলে শুনতে কেমন লাগে। তো সেই জন্য আমি এখানে ক্লাস ডি একটি অডিও অ্যাম্প্লিফায়ার ব্যবহার করেছি, এবং এটার পজিটিভ নেগেটিভ আমি অবশ্যই 5 ভোল্টের সাথে কানেক্ট করে দেবো। এবং এই অডিও অ্যাম্প্লিফায়ারের ইনপুট সোর্স আমি রিসিভারের আউটপুটের সাথে কানেক্ট করার পর একটি স্পিকারও আমি সংযুক্ত করে দেবো। আর আপনি আশা করি শুনতে পাচ্ছেন যে সাউন্ড অলরেডি প্রডিউস হওয়া শুরু হয়ে গেছে। এবার যদি আমি ফ্রিকোয়েন্সি বাড়াই তাহলে আপনি সেই ফ্রিকোয়েন্সি হিসাবে শব্দও আপনি শুনতে পাবেন। তো একটা হিসাব তো পরিষ্কার হয়ে গেল, এই প্রসেসে যদি আমি ডিজিটাল সিগন্যাল আমি কোনোভাবে বানাতে পারি তাহলে অবশ্যই এই ওয়াকিটকি বানানো সম্ভব। সেই জন্য আমি এখানে একটি LM393 কম্পারেটর ব্যবহার করতে চলেছি, এবং এই কম্পারেটর খুব সহজে আমার মাইকের অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে পারবে। তো এই হলো সেই সমস্ত কম্পোনেন্ট। এবার আমি এখানে SMD LM393 ব্যবহার করেছি, আপনি চাইলে ডিপ ভার্সনও ব্যবহার করতে পারেন। যাই হোক, আমার স্কেমেটিক অনুসারে আমি পুরো সার্কিট ডায়াগ্রামটি সাজিয়ে নেব। অ্যানালগ টু ডিজিটাল কনভার্ট করার জন্য আমি এখানে কম্পারেটর ব্যবহার করেছি, সেটা আপনারা জানেন, কিন্তু আপনি যদি চান তো অন্য কোনো প্রসেসেও আপনি কাজটি সম্পন্ন করতে পারেন, কিন্তু আমার কাছে এটি সবথেকে শর্টকাট বলে মনে হয়েছে, তাই আমি এটা করলাম। পাওয়ার সোর্স কানেক্ট সংযুক্ত করার পর, এবং দেখুন আমার ভয়েসের অনুসারে এবং লাইটটি খুব সুন্দরভাবে রেসপন্স করছে, তার মানে সব কিছু সঠিকভাবে সফল হয়েছি আমি। এবং যদি আপনি অ্যানালাইজ করেন সিগন্যাল তাহলে দেখতে পারবেন যে এটি ডিজিটাল সিগন্যালই প্রডিউস করছে। এবার সময় হলো এই ট্রান্সমিটারটিকে এর সঙ্গে সংযুক্ত করার। তো ট্রান্সমিটারের পজিটিভ আর নেগেটিভ আমি অবশ্যই 5 ভোল্ট রেলের সঙ্গে কানেক্ট করে নেব। এরপর আমি এই অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের আউটপুট সিগন্যাল আমি এই ট্রান্সমিটারের ইনপুট সিগন্যালের সঙ্গে সংযুক্ত করে দেবো। তো যাই হোক, চলুন একবার দেখে নেওয়া যাক রিসিভার চ্যাপটা।
এটা হলো আমার সেই ক্লাস ডি রিসিভার মডেল। এটিকে আমি এখন ব্যবহার করব না, কারণ এর পরিবর্তে আমি ব্যবহার করতে চলেছি একটি লিনিয়ার অডিও অ্যাম্প্লিফায়ার। আমি এখানে LM386 অডিও অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছি। আমি লিনিয়ার কেন ব্যবহার করছি সেটা আপনি পরে বুঝতে পারবেন। তো যাই হোক, আমি সার্কিটটা খুব সহজভাবে সাজিয়ে নিলাম, যেটির ডায়াগ্রাম আপনি ডিসক্রিপশন বাক্সে পেয়ে যাবেন। তো এরপর আমি ফাইনালি চেক করব যে আমার ওয়াকি টকি আসলে কীভাবে কাজ করছে। দেখুন, আর এটা আপনি বুঝতেও পারছেন যে সাউন্ড কোয়ালিটি একদম ফালতু। সেই জন্য আমি রিসিভারের আউটপুট সিগন্যাল ভালো করে চেক করতে চাই। তো দেখুন, এখানে সুন্দর স্কোয়ার ওয়েভ দেখাচ্ছে, যেটা কিনা 1 কিলোহার্টজ। যদি আমি এখানে একটি 470 মিলি হেনরি ইন্ডাক্টর ব্যবহার করি, তাহলে আপনি দেখতে পাবেন যে সিগন্যালের মধ্যে একটি স্পাইক দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই স্পাইকটা একদমই সুবিধার না। তো তার জন্য আমি এখানে ক্যাপাসিটার ইউজ করলাম, যেটি এলসি প্রসেসে রয়েছে। তো দেখুন, আমার ওয়েভ ফ্রিকোয়েন্সি কিছুটা স্মুথ হয়ে গেছে। যদি আমি আরেকটা ক্যাপাসিটার লাগাই তাহলে দেখতে পাবেন যে অনেকটা অ্যানালগ সিগন্যালের মতন দেখাচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। আর এইটুকু ইনফরমেশনই যথেষ্ট একটি অ্যানালগ অডিও অ্যাম্প্লিফায়ারকে চালানোর জন্য। তো যাই হোক, ফাইনালি আমি সমস্ত ক্যালকুলেশন মাথায় রেখে একটি ফাইনাল স্কেমেটিক তৈরি করলাম এই ওয়াকি টকির জন্য। এবং এতক্ষণ ধরে যে সমস্ত এক্সপেরিমেন্ট করেছি সমস্ত পার্ট আমি রিমুভ করব, কারণ আমি চাই একটি প্র্যাকটিক্যাল বোর্ড। আর তার জন্য কপার ডট বোর্ডেরও প্রয়োজন। আর এই কপার ডট বোর্ডের মধ্যে আমি আমার রিসিভার মডুলটিকে বসিয়ে দেবো, এবং তার সঙ্গে থাকবে অবশ্যই সেই RF ট্রান্সমিটার মডুল। আর এছাড়াও আমাকে অবশ্যই মনে রাখতে হবে অডিও অ্যাম্প্লিফায়ারের কথা, যেটি রিসিভার থেকে সাউন্ড অ্যাম্প্লিফাই করবে। এবং এছাড়া রয়েছে একটি অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, যেটি মাইকের সিগন্যালকে ডিজিটালি কনভার্ট করবে, আর একটি সুইচ যেটিকে রিসিভার এবং ট্রান্সমিটারকে সেপারেট করবে। আর এই সমস্ত পার্ট কপার ডট বোর্ডে বসানোর পর আমার এগুলিকে সোল্ডার করতে প্রায় 4 ঘন্টা সময় লেগেছে। আর এই হলো সেই ফাইনাল ওয়াকি টকি বোর্ড। আর এই বোর্ডটি আমি এখন খুব সুন্দরভাবে চেক করতে চাই। তো চেক করার আগে আমাদের অ্যান্টেনার প্রয়োজন। আর অ্যান্টেনাটা যেহেতু এটা 433 মেগাহার্টস, তো সেই জন্য আমি 3.7 ইঞ্চ অ্যান্টেনা কেটে নেব, এবং যেটিকে আমি আমার এই বোর্ড দুটির মধ্যে মাউন্ট করে দেব। এবার চলুন দেখি এটি কিভাবে কাজ করে। এবং এই সুইচটি প্রেস করে আমি প্রথম বোর্ডটিকে ট্রান্সমিটার মোডে সেট করে নেব, এবং অন্যটিকে প্রেস করে আমি রিসিভার মোডে সেট করে নেব। এবং দেখুন সাউন্ড কোয়ালিটি, এটি বেশ ভালোই, একেবারে খারাপ না, কিন্তু গ্রহণযোগ্য না। এবার হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এটি কত ডিস্টেন্স পর্যন্ত এটি কাজ করবে। সেই জন্য আমি আউটডোরে চলে এসেছি কিছু এক্সপেরিমেন্ট করার জন্য। আর আমি যত চেক করেছি এটি 70 থেকে 100 ফিটের মধ্যে কাজ করে, এবং যত ডিস্টেন্স বাড়বে সাউন্ড কোয়ালিটি ততটাই খারাপ হতে থাকে। যদি আমার মতামত আপনি জানতে চান এই ভিডিও সম্পর্কে, তাহলে আমি এটাই বলবো যে এই ওয়াকি টকিটি আপনি একদমই বানাবেন না, কারণ এটি কোনো রকম কাজের নয়। এটা জাস্ট আপনি হবি প্রজেক্ট হিসেবে বানাতে পারেন। আপনার কিছু জানার আছে এবং আপনি নিজের থেকে কিছু করতে চান এবং আপনার কৌতূহল রয়েছে, তো অবশ্যই আপনি এটি বানান, কিন্তু এটি কমার্শিয়াল কাজের জন্য একদমই ঠিক নয়। তো যাই হোক, আমার মনে হয় এই ভিডিও থেকে আপনি যথেষ্ট পরিমাণ নলেজ অর্জন করেছেন। আর এই ভিডিও থেকে যদি আপনি সত্যি কিছু নলেজ অর্জন করে থাকেন, তাহলে এই ভিডিওটিকে লাইক করুন। আর যদি ভিডিওটি আপনার ভালো না লাগে, তাহলে অবশ্যই আপনি ডিসলাইকও করতে পারেন। আর যদি চ্যানেলটিকে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে।